আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম এর বাইরে চিন্তা করতে চাই। যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না, আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে। এই যুগে যদি কোরআন সুন্নাহকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয়। আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে। এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একদম শুরু থেকেই, বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা। আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছে। যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার 84 বা 85টা সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তখন আমার এটা ছিল না। তো এই যে সারা জীবন, এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক, এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। ঢাকাতে একটা, রংপুরে একটা, ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে। আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পারে কক্সবাজার, সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি, যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই 1 বছরের মধ্যে ইসলামের বেসিক 6টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছি না আপনারা মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন, খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ইসলামের ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই 6টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে 1 বছর ইনশাআল্লাহ। 1 বছর পর আপনি ফিল করবেন যে 1 বছর আগে আপনি যা জানতেন 1 বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায়। এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার। আপনি যদি কোরআন সুন্নাহয় দক্ষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, যেমনটা আমরা হচ্ছি, এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে, নামাজ, কালিমা, তাওহীদ, আকীদা, ফিকহ, হ্যাঁ, এই যে বেসিক বিষয়গুলো, কোরআন তেলাওয়াত, আরবি ব্যাকরণ, আরবি ভাষা, হাদিস, এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না। তো এখানে একটা মেরুকরণ আছে, এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি, আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে ইনশাআল্লাহ। এখন জ্ঞানের বিপ্লব দরকার, এখন দরকার জ্ঞানের বিপ্লব, সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই জ্ঞানের চর্চা আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। এই যে ক্যাডেট কলেজে যান যখন, মনটা ভালো হয়ে যায় না? এত সুন্দর টিপটাপ পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান, ভালো লাগে না? তো মাদ্রাসা এমন করা যাবে না? মাদ্রাসা কেন গতানুগতিক সেই ঢিলাঢালাভাবে চলবে কেন? মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায়, সেই ভোরবেলা ওঠে, শেষ রাত্রে ওঠে, ফজরের নামাজ জামাতে পড়ে, এক্সারসাইজ করে, আবার নাস্তা খায়, আবার পড়তে বসে, আবার ক্লাস করে, 5 বেলা তারা খাবার দেয়, হাইজেনিক খাবার দেয়, ভালো খাবার দেয়, খেলাধুলার সময় দেয়, কত সুন্দর সিস্টেম। এশার নামাজের পর ঘুমিয়ে যায়। তাদের প্রতিষ্ঠানগুলো থেকে ভালো ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে না? প্রোডাক্ট মানে বলছি আমি মানুষ, তাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না? তারা মিলিটারি সেকশনে যাচ্ছে, বিমান বাহিনীতে যাচ্ছে, আর্মি অফিসার হচ্ছে, তারা ডিসিপ্লিন, শৃঙ্খলায় তাদেরকে অনন্য। এই শৃঙ্খলাই সব কিছু কিন্তু। আর কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ? এটা আপনারাও সহযোগিতা করেন ইনশাআল্লাহ। সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। যদি আজকে না পারি, কালকে না পারি, পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একা কিছুই করতে পারবো না, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ।